এক বনে এক অত্যাচারী সিংহ ছিল। সে ছিল বনের রাজা, কিন্তু তার ব্যবহার ভালো ছিল না। সে যখন তখন নিরীহ প্রাণীদের ধরে খেয়ে ফেলত। তার অত্যাচারে বনের পশু পাখিরা অতিষ্ঠ হয়ে উঠল। তারা ভয়ে সব সময় লুকিয়ে থাকত। একদিন বনের সমস্ত পশুরা মিলে একটি সভা করল। তারা স্থির করল যে সিংহের কাছে গিয়ে একটা প্রস্তাব দেবে। তাদের মধ্যেকার কয়েকজন প্রাণী সাহস করে সিংহের ডেরায় গেল এবং বলল, মহারাজ, আমরা সবাই মিলে ঠিক করেছি যে রোজ আমাদের মধ্য থেকে একজন করে আপনার কাছে স্বেচ্ছায় যাবে আপনার খাবার হিসাবে। এর ফলে আপনার আর শিকারের জন্য কষ্ট করতে হবে না, আর আমরাও বাকিরা শান্তিতে বাঁচতে পারবো। সিংহ প্রথমে রাজি হতে চায়নি। সে ভেবেছিল এটা একটা চালাকি, কিন্তু পশুরা অনেক অনুরোধ করায় এবং তাদের প্রস্তাবে যুক্তি থাকায় সিংহ রাজি হলো। কিন্তু সে শর্ত দিল, যদি একদিনও খাবার না আসে তবে সে সবাইকে মেরে ফেলবে। এরপর থেকে প্রতিদিন লটারির মাধ্যমে একজন পশুকে সিংহের কাছে পাঠানো হতো। এভাবে বেশ কিছুদিন কাটল। একদিন লটারিতে এক ছোট্ট খরগোশের নাম উঠল। খরগোশটি ছিল খুব চালাক। সে জানত যে সিংহের কাছে গেলেই তার জীবন শেষ, তাই সে বুদ্ধি আঁটল। খরগোশটি দেরি করে সিংহের কাছে গেল। সিংহ তখন ক্ষুধায় গর্জন করছিল। খরগোশকে দেখে সে রেগে গিয়ে জিজ্ঞেস করল, দেরি করে এসেছিস কেন? আর তুই একা কেন? তোর দলের বাকিরা কোথায়? খরগোশটি কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার কোনো দোষ নেই। পথে আরেকটা সিংহ আমাকে তাড়া করছিল। সে বলছিল সেই নাকি বনের আসল রাজা, আর সে আপনাকেও মেরে ফেলবে। এই কথা শুনে সিংহ প্রচণ্ড রেগে গেল। সে গর্জন করে বলল, কোথায় সে? এক্ষুনি আমাকে তার কাছে নিয়ে চল। খরগোশটি তখন সিংহকে বনের এক গভীর কুয়োর কাছে নিয়ে গেল। কুয়োর কাছে গিয়ে খরগোশ বলল, মহারাজ, ওই দেখুন, সেই সিংহ এই কুয়োর ভেতরে লুকিয়ে আছে। সে মনে হয় আপনাকে দেখে ভয় পেয়েছে। সিংহটি উকি মেরে কুয়োর ভেতরে তাকালো। জলের মধ্যে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। সিংহ মনে করল এই হলো সেই দ্বিতীয় সিংহ। সে ভয়ানক গর্জন করে কুয়োর ভেতরে ঝাঁপিয়ে পড়ল সেই দ্বিতীয় সিংহকে আক্রমণ করার জন্য। কিন্তু কুয়োর জল অনেক গভীর ছিল। সেই গর্ত থেকে সিংহ আর উঠে আসতে পারল না। এভাবে চালাক খরগোশ তার বুদ্ধি দিয়ে বনের সব প্রাণীকে অত্যাচারী সিংহের হাত থেকে বাঁচালো। শারীরিক শক্তি বা ক্ষমতা দিয়ে সবকিছু হয় না, বুদ্ধির জোরে কঠিন বিপদ থেকেও মুক্তি পাওয়া যায়।